দেখুন, আমি যেটা বললাম যে একটি মুদ্রার দুটি দিক আপনাদের জন্য। মঙ্গলের এই সঞ্চার, একদিকে জয় আর একদিকে ভয়। শত্রু থেকে ভয় সাময়িক। তাহলে 15ই জানুয়ারির পর থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনি একটা সুস্থ পরিকল্পনা করুন জমি ক্রয় করার জন্য, কোনো প্রপার্টি বা অ্যাসেট ক্রয় করার জন্য। ডিটোরিয়েট হতে পারে। এই সময়ে টাকা পয়সার জায়গাটাকে বিশেষ নজরে রাখতে হবে। বিশেষ করে এই সময় বিনা কারণে এক্সপেন্স না করাই ভালো। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে গ্রহ সংযোগ নিয়ে, সেটি হলো মঙ্গলের সঞ্চার। আপনাদের জানিয়ে রাখি, মঙ্গল বর্তমান সময়ে আপনার নবমে প্রবেশ করতে চলেছেন ঠিক জানুয়ারি মাসের 15 তারিখ বা তারপরে 15 তারিখ নাগাদ। অবস্থান করবেন ফেব্রুয়ারির 22-23 তারিখ পর্যন্ত এই একই রাশিতে। মানে এক মাসেরও বেশি সময় আমরা মঙ্গলকে তুঙ্গ দেখব 2026-এর শুরুতেই। দেখুন, এই ট্রানজিট, এই যে মঙ্গল বৃষ রাশি, আজকে তো আমরা বৃষ রাশি অর্থাৎ টরাস নিয়ে আলোচনা করছি। তো বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল এই যে রাশিটিতে প্রবেশ করছে প্রায় বছর দুয়েক পর, এবং এই ট্রানজিট অনেকগুলো কারণে সিগনিফিকেন্ট। আজকে প্রসঙ্গত জানিয়ে রাখি, বৃষ রাশির 7th মানে কলত্র ভাব মঙ্গল রিপ্রেজেন্ট করে, মঙ্গল বিষয়টিকে দেখে, এবং নবমে অবস্থান করবে মঙ্গল। এটা কিন্তু কার্যকরী একটি ট্রানজিট। এই ট্রানজিটের প্রভাবে আমরা প্রচুর 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 পজিটিভিটি জীবনচক্রে এক্সপেক্ট করতে পারবো। এই ট্রানজিটের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো আপনার জীবনচক্রের আঙ্গিকে নানা রকমের পরিবর্তন আসবে। যে সমস্ত জাতক বা জাতিকারা প্রথমত ফাইন্যান্স নিয়ে ভুগছেন, দেখুন এই ট্রানজিটের দুটো দিক, কিছু ভালো দিক আছে, কিছু একটু কম ভালো দিক বা না ভালো দিকও আছে। ভালো দিকগুলির মধ্যে প্রথমত আমি বলি, এই ট্রানজিট আপনার ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট করাবে। যেভাবেই হোক না কেন ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার হবে। কিছু ইনভেস্টমেন্টের রিটার্ন পাবেন, পুরনো ইনভেস্টমেন্টের রিটার্ন পেতে পারেন। কিছু অর্থনৈতিক এনহান্সমেন্টের একটা গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি। এই ট্রানজিট মোরাললেস আপনাকে স্টেবল করতে সহযোগিতা করবে। আপনি দিন শেষে নিজেকে স্টেবল করতে পারবেন। প্রাপ্তির জায়গাগুলো অনেক বেশি স্পষ্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে শুভ ভ্রমণযোগ লক্ষ্য করতে পারবো। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে লাভ দেখতে পারবো। যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের জন্য সময়টা লাভদায়ক হতে পারে। যারা জন্মস্থান থেকে দূরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা লাভদায়ক হতে পারে। তবে এখানে দূর বলতে কিন্তু আমি আলাদা রাষ্ট্রের কথা বলিনি, আমি আলাদা রাজ্যের কথা বলেছি। অর্থাৎ আপনি একটি রাজ্যের সিটিজেন এবং সেখানে আপনি সেম দেশের মধ্যেই অন্য রাজ্যে যাচ্ছেন, এটি কিন্তু আপনার জন্য ভালো প্রভাব নিয়ে আসতে পারে। একটা ভালো অপরচুনিটিস ইভেন আপনি পাবেন ফরেন ল্যান্ডের ক্ষেত্রে। প্রাথমিক অপরচুনিটিস পাবেন আপনার জন্মস্থান থেকে দূরের রাজ্যে। দ্বিতীয় অপরচুনিটিস হিসেবে কিছু ফরেন ল্যান্ডের অপরচুনিটিস, সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু আপনার জীবনচক্রে আসতে পারে, যেটা আপনাকে কিন্তু কম হোক বেশি হোক ভোগাতে পারে। তবে আপনার স্টেটাস ইনক্রিজ করবে। আজকে আপনি যে সোসাইটি থেকে বিলং করছেন সেই সোসাইটিতে আপনার স্টেটাস কিন্তু বাড়তে চলেছে। নবমে মঙ্গল লং ডিস্টেন্সে কিছু পজিটিভিটি ঘটাবেই। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা মঙ্গলের প্রভাবে কিছুটা হলেও প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারব। কারোর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, কারোর ক্ষেত্রে অন্যান্য ধরনের কিছু প্রোগ্রেসের জায়গা আসবে, সুযোগ আসবে, নতুন নতুন অপরচুনিটিস আসবে। অনেকের ভালো প্রপার্টি পারচেস করার মতো সুযোগ আসতে পারে, যে আপনি একটা রাজ্যে দীর্ঘদিন থাকেন অ্যান্ড আপনি পরিকল্পনা করে ফেলেছেন যে না, এখানে আমি একটা প্রপার্টি কিনবো,
অনেক দিনের পরিকল্পনা এখনো হয়তো আপনার বাস্তবায়িত হয়নি, কারণ সেই সুযোগ সুবিধাটাই আসেনি। তো যাদের এরকম সুযোগ সুবিধা আসেনি, অনেক দিন ধরেই একটা স্ট্রাগল, স্ট্রেস, সমগোত্রীয় ম্যাটারগুলির মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। এই বিষয়ে আমি নিশ্চিত, এ বিষয়ে আমি অনেকাংশে নিশ্চিত যে আপনি সুস্থ ফলাফল পাবেন। 2026-এ দাঁড়িয়ে আজকে আমরা যদি পরিকল্পনা করি, তাহলে 15ই জানুয়ারির পর থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনি একটা সুস্থ পরিকল্পনা করুন জমি ক্রয় করার জন্য, কোনো প্রপার্টি বা অ্যাসেট ক্রয় করার জন্য। সেই পরিকল্পনাটা যে বাস্তবায়িত হবে সেটার সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তবে যেটা আমি বললাম যে মুদ্রার দুটি দিক থাকে, এই ট্রানজিটেরও দুটো দিক, একটা ভালো দিক, একটা খারাপ দিক। ভালো দিকটা বললাম, ভালো দিকে আরেকটা বিষয় আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো। অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, রিলেশনশিপের আপস অ্যান্ড ডাউন চলে, বাট লং ডিস্টেন্স একটা রিলেশনশিপের জায়গা চলে। এই লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে আপনার একটা পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে আপনি একটা ভালো সুযোগ বা সুবিধা পাবেন, কনফার্ম পাবেন। আমি আপনাকে এই বিষয়ে 100% নিশ্চয়তা দিচ্ছি। তবে এই ট্রানজিট কয়েকটি বিষয়ের জন্য ভালো নয়। প্রথমত, আপনার গুরুজনের হেলথের জন্য এই ট্রানজিট খুব একটা সুখকর নয়। গুরুজনের হেলথের ক্ষেত্রে এই ট্রানজিট নেগেটিভ ফলাফল বহন করে আনতে পারে। তাই গুরুজনের স্বাস্থ্যে বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। গুরুজনের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন আপনাকে নিতে হবে। যে কোনো ধরনের সমস্যা যদি গুরুজনের স্বাস্থ্যে ফিল করেন বা ফেস করেন, সেক্ষেত্রে আপনাকে অন্য রকমভাবে পরিকল্পনা করতে হবে। সিবলিংসদের সাথে এই সময়ে ভালো সম্পর্ক রাখাটা জরুরি। কোনো না কোনো কারণবশত আপনার সিবলিংসদের সাথে সম্পর্ক কিন্তু ডিটোরিয়েট হতে পারে। এই সময়ে টাকা পয়সার জায়গাটাকে বিশেষ নজরে রাখতে হবে। বিশেষ করে এই সময় বিনা কারণে এক্সপেন্স না করাই ভালো। ইনভেস্টমেন্ট করতে পারেন, পসিবল করা যেতে পারে, কিন্তু যেটা সমস্যার সেটা হলো এক্সপেন্স। অতিরিক্ত এক্সপেন্সের কারণে সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা অনেকেই। তাই কোনোভাবে আমি এটা সাজেশন আপনাদেরকে দেব না যে আপনি অতিরিক্ত এক্সপেন্স করুন, কারণ আমি মনে করি অতিরিক্ত এক্সপেন্স করে বিপদে পড়তে পারেন আপনারা অনেকেই। অতিরিক্ত এক্সপেন্স করে সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা অনেকেই। তাই এই জায়গাটাকে ম্যানেজ করে না চলতে পারলে কিন্তু মুশকিল। কোনোভাবেই অতিরিক্ত এক্সপেন্স করা যাবে না, কোনোভাবেই অতিরিক্ত এক্সপেন্সের সাথে যুক্ত হওয়া যাবে না। ইনভেস্ট করুন, বাট এক্সপেন্স নয়। কিপ ইন দ্য মাইন্ড, মাথায় রাখুন এটা। আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রচুর পজিটিভিটি বাড়বে। তবে সিবলিংসের জায়গাটা ইম্পর্টেন্ট, এক্সপেন্সের জায়গাটা ইম্পর্টেন্ট, প্যারেন্টসের হেলথের জায়গাটা আমি বলবো ভেরি 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 ইম্পর্টেন্ট। তাছাড়াও মাথায় রাখবেন, যাদের ম্যারেজ লাইফে প্রবলেম চলছে, নতুন করে চলছে এটা বলিনি, আমি বলেছি যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে অলরেডি একটা সমস্যার কন্টিনিউশন আছে, ম্যারেজ লাইফ নিয়ে যারা বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন, ম্যারেজ লাইফ নিয়ে যারা বিভিন্ন রকম নেগেটিভিটির মধ্যে থাকেন, তাদের ম্যারেজ লাইফের জটিলতাটা কোনো না কোনোভাবে সমঝোতার মাধ্যমে কমতে পারে। তাহলে কোনো না কোনোভাবে ম্যারেজ লাইফের জটিলতা কমার সম্ভাবনাটা আমরা কিন্তু অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারছি সমঝোতার মাধ্যমে। কিছু কিছু সংযোগ ভালো নয় এই ট্রানজিটের, কিছু কিছু সংযোগ এক্সট্রিমলি ভালো। কিছু পরিবর্তন হবে, কিছু পরিবর্তন কার্যকর হবে, কিছু পরিবর্তন হয়ে পরিবর্তন কার্যকর হবে না। কিন্তু মাথায় রাখতে হবে, এই সময় আপনি যখন পথ চলছেন, আপনার যদি কোনো সিক্রেট এনিমি থেকে থাকে এবং তিনি যদি অ্যাক্টিভলি পলিটিক্সে কানেক্টেড হয়ে থাকেন, আপনাকে কিন্তু খুব বেশি কনসাস থাকতে হবে।
আপনি যদি অ্যাক্টিভলি পলিটিক্সে কানেক্টেড হয়ে থাকেন বা আপনার যারা এনিমিজ আছেন তারা যদি অ্যাক্টিভ পলিটিশিয়ান হয়ে থাকেন, সাবধান থাকতে হবে, সাবধানে থাকুন। আই মিন টু সে, কিছু কিছু বিষয়ে সাবধানে থাকতে হয়, কিছু কিছু বিষয়ে সাবধানে থাকার মাধ্যমে জীবনচক্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেখুন, আমি যেটা বললাম যে একটি মুদ্রার দুটি দিক আপনাদের জন্য। মঙ্গলের এই সঞ্চার, একদিকে জয় আর একদিকে ভয়। শত্রু থেকে ভয় সাময়িক, গুরুজনদের হেলথ নিয়ে ভয়, সিবলিংসদের সাথে রিলেশনশিপ মেনটেন করা নিয়ে একটু চিন্তার জায়গা আছে। মানে সব মিলিয়ে জায়গাটা পুরোপুরি স্মুথ নয়, বাট অনেক বেশি বেটার রেজাল্ট অল অফ এ সাডেন আপনাকে প্রোভাইড করতে পারে। হ্যাঁ, এই ট্রানজিটে আপনি জমি কিনতে পারেন নিশ্চিতভাবে। মঙ্গল হলেন ভূমিপুত্র, তাই বলছে ধরণী গর্ভ সম্ভূত। তাহলে মঙ্গল তিনি ধরণীর সন্তান, ধরণীর গর্ভ থেকে তিনি উদ্ভব হয়েছেন, তাই তিনি ধরণীর পুত্র। তাই এই জায়গাটা কিন্তু আপনার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ভালো। 2026-এর 15ই জানুয়ারির পর 23শে জানুয়ারির মধ্যবর্তী এই টাইমিংটা আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনার ব্যাপ্তি কিন্তু অনেক বেশি ছড়াবে, আপনার স্টেবিলিটি কিন্তু অনেক বেশি ছড়াবে। পলিটিক্সে শাইন করতে পারবেন, বাট পলিটিক্যাল এনিমিসগুলো থেকে দূরে থাকবেন। এবং আমি বলে দিই, ঠিক 15ই জানুয়ারির পর 23শে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় নিজের সিক্রেট কথাগুলো ডোন্ট শেয়ার উইথ এনিওয়ান, কারোর সাথে শেয়ার করবেন না। এই জায়গাটা কিন্তু আপনার জন্য বেশ নেগেটিভ। সো মাথায় রাখতে হবে, এই ট্রানজিট যদি মেনটেন না করেন তাহলে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে। সো মানসিক টেনশনটা কম নিন, আস্তে আস্তে ডেভেলপমেন্টটা করার চেষ্টা করুন। আমার মনে হয় এটা আপনার জন্য সুখের, আমার মনে হয় আপনার জন্য এটা পজিটিভ, আমার মনে হয় এটা আপনার জন্য অনেকটা ইমপ্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন এবং ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।